স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা বর্তমানে 6th সেমিস্টারে পড়ছো এবং যাদের সামনে তোমার প্রত্যেকে জানো প্রত্যেকের পরীক্ষা কিন্তু সামনের মাসেই পরীক্ষা, এবং তোমরা প্রত্যেকে জানো আমরা পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন তো দেই বা সুপারফাস্ট সাজেশনও আমরা প্রদান করে থাকি। তো আজকে তোমাদের সুপারফাস্ট সাজেশন আমি তোমাদের দিচ্ছি, কিন্তু যারা এখনও পর্যন্ত নোট নেওনি আমাদের থেকে তাদের প্রত্যেককে বলবো এখনও নোট দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল নাম্বার 9749941990 নাম্বার অথবা 8670964226 এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু নোট পেয়ে যাবে। আমি তোমাদের মূলতভাবে বলছি যে তোমাদের পরীক্ষায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিস্টেম রয়েছে তাতে তোমাদের 15 নম্বরের অ্যান্সার করতে হয় 2টা, 6 নম্বরের অ্যান্সার করতে হয় 3টা, এবং 3 নম্বরের অ্যান্সার করতে হয় এবং 1-এর অ্যান্সার করতে হয়। তো যেহেতু এটা আমাদের অনলাইন, যারা নোট কিনবে তারা সম্পূর্ণ সাজেশনটাই পাবে। আমি তোমাদের 6 এবং 3-এর কোশ্চেন ইম্পর্টেন্ট কী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের বলছি, তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? 6-এর প্রশ্নগুলো যে রয়েছে, ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব আলোচনা করো। আমি আবার বলছি, ভারতীয় রাজনীতিতে ধর্মীয় প্রভাব বা ধর্মের প্রভাব আলোচনা করো। 2 নাম্বার, ভারতীয় রাজনীতিতে জাতপাতের প্রভাব আলোচনা করো বা বর্ণের প্রভাব, ঠিক আছে, আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। 3 নাম্বার, ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন আলোচনা করো। ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতকে কি তুমি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করো? ভারতকে কি তুমি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করো? উপযুক্ত যুক্তি দাও, ঠিক আছে? পরের প্রশ্ন, স্বায়ত্তশাসন কাকে বলে? স্বায়ত্তশাসন কাকে বলে? আসামের স্বায়ত্তশাসন আন্দোলনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। আসামের স্বায়ত্তশাসন সম্পর্কে আলোচনা করো। এই পার্টটা তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট যে প্রশ্ন। এবার 3-এর প্রশ্ন মধ্যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে সবগুলোই টিকা, সেগুলো হচ্ছে জনপ্রিয়তাবাদ 1 নাম্বার, 2 নাম্বার ধর্ম নিরপেক্ষতা 2 নাম্বার, 3 নাম্বার সাম্প্রদায়িকতাবাদ, ঠিক আছে, 5 নাম্বার জনপ্রিয়তাবাদ, ঠিক আছে, মার্ক্সীয় তত্ত্ব, মানে দেশে ভারত সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব। এই পার্টগুলো ভালো করে পড়তে হবে। গণতন্ত্র, গণতন্ত্র, এই পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এবং জনকল্যাণমূলক রাষ্ট্র, ভারত কি জনকল্যাণমূলক রাষ্ট্র? তোমার মানে যথেষ্ট উত্তরের সাহায্যে তুমি যুক্তি দাও, ঠিক আছে? এই যে পার্টগুলো রয়েছে ভালো করে তোমরা পড়ো। আশা করি এখান থেকে কি আমাদের প্রতি বছরই কমন পড়ে, দীর্ঘ 17 বছরের সেন্টার। আমরা সিলেবাস দেখে, আমরা বিগত সালের প্রশ্ন দেখে, অভিজ্ঞতার নিরিখে এবং বিভিন্ন যে কলেজগুলো রয়েছে, বিভিন্ন কলেজ যে রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু অ্যাসাইনমেন্ট দেয়। সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু যখন দেখা যায় কমন, দেখা যাচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে 39টা কলেজ রয়েছে, তার মধ্যে দেখা গেলো 25 থেকে 30টা কলেজে একই টপিক দিয়েছে, তার মানে এই কোশ্চেনটা কমন। আমরা এইভাবেই কিন্তু হিসাব করে কিন্তু করি কিন্তু, ঠিক আছে? ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।